স্পেশাল খিচুড়ি মানেই সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্ট। আর সকালবেলা এই খিচুড়িটা খাওয়ার জন্যই আমরা সবাই গেছিলাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সাদা পাথর পয়েন্টে যাওয়ার জন্য নৌকাগুলো আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা এই নৌকা দিয়ে সাদা পাথর পয়েন্টে যাব। আলহামদুলিল্লাহ চলে যাচ্ছি সাদা পাথর ঘুরতে। এখন বাজে মোটামুটি 5টা 20। তো এত ভোরবেলা আমি বের হয়েছি। আমার আরও দুইজন ফ্রেন্ড আসতেছে, তাদেরকে নিয়ে এখন আমরা পাঁচ ভাই রেস্টুরেন্টে খাইতে যাব। তো পাঁচ ভাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে আমরা সাদা পাথরের জন্য রওনা দিব। তো ইতিমধ্যে আমি রাস্তায় হাঁটতেছি, কোনো গাড়ি নাই। রাস্তায় গাড়ি টাড়ি না পাওয়ার কারণে আমার হাঁটতে হইতেছে। তো দেখি সামনে গেলে কোনো গাড়ি টাড়ি পাই কিনা, তখন আমি গাড়ি নিয়ে চলে যাব ওদের এখানে। তো তোমরা দেখতে থাকো। পুরো শুনশান এরিয়া, কোথাও কোনো লোক নাই, একদম রাস্তাঘাট ফাঁকা। দুই আদমি রেস্টুরেন্টের সামনে এসে 4টা থেকে বসে আছে। হ্যাঁ ঠিক আছে, পাঁচ ভাই রেস্টুরেন্ট। চলো দোস্ত, 5:30 বাজে এত লোক। আমার দুই আদমি খানা খাতে ব্যস্ত। মুরগির আন্ডা কলিজা, মুরগি ঝাল ফ্রাই, খা খা খা, ওদের ডিস্টার্ব করবো না। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি আম্বরখানা। আমরা সাদা পাথরের উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। এখন আমরা এসএমসি ওরসালাইন খাও তোমরা। এখন আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় ঘুরি। আর দুই স্মার্ট বয় আমার সাথে। ভেরি টেস্টি না? ওকে, এই যে ভদ্রলোকরা সাদা পাথর যাওয়ার জন্য সিএনজিতে ওয়েট করতেছে। এখন আমরা সিএনজিতে বসছি, আর দুইজন লোক হইলে আমরা চলে যাব সাদা পাথরের উদ্দেশ্যে। আমরা এখন সিএনজি করে সাদা পাথর যাচ্ছি। আর আজকের ফুল ট্যুরটাতে কত টাকা আমাদের খরচ হইলো সিলেট শহর থেকে কিংবা ঢাকা থেকে একদম সাদা পাথরের পয়েন্ট পর্যন্ত, সেটা আমি ডিটেলসটা তোমাদেরকে বলে দিব। আর এখন আমরা যেহেতু আম্বরখানা থেকে সিএনজিতে উঠছি, সেই সিএনজি এবার আমাদের জনপ্রতি নিচ্ছে 100 টাকা করে। নর্মালি এই সিএনজিটা 100 টাকা করে নেয়, বাসে গেলে হয়তো 80 টাকা করে নেয় বা 70 টাকা নেয়। কিন্তু আমরা যেহেতু সকালবেলা আসছি তাই কোনো বাস পাইনি, তাই আমরা সিএনজি করেই যাচ্ছি এখন। আর আমরা 3জন 300 টাকা দিয়ে এখন আম্বরখানা থেকে একদম সাদা পাথর পয়েন্টে যাবো। আর সিলেট মানে চা বাগান। এই যে আমার হাতের বাম পাশে তোমরা দেখতে পেতেছো একদম চা বাগানের পাহাড়ে, কত সুন্দর সুন্দর চা বাগান। এখানে অফুরন্ত চা বাগান আছে এখানে। আর এটা হচ্ছে এয়ারপোর্ট রোড। আমরা এয়ারপোর্ট রোড দিয়ে সাদা পাথর যাব। আর এই সাদা পাথরের যাওয়ার পথে অসংখ্য তুমি এরকম চা বাগান দেখতে পাইবা। আর চা বাগানগুলো আমরা আসার সময় ঘুরবো, কারণ এখন আমাদের সময় নেই। আমরা সকাল সকাল সাদা পাথর যাব, কেননা রোদ উঠে গেলে সাদা পাথরে প্রচণ্ড পরিমাণ গরম থাকে। আর আমরা সেই গরমটা এখন আসলে নিতে চাচ্ছি না, কারণ ঢাকাতে এমনিতেই অনেক গরমে আমরা অসহ্য যন্ত্রণায় থাকি। তাই আর এখন গরম নিব না, তাই সকাল সকাল রওনা দিয়ে দিছি। আর আমরা সেজন্যই এখন সকালের যে আবহাওয়াটা আছে সেটা উপভোগ করতেছি। ওই যে দেখো কত সুন্দর চা বাগান। চা বাগানটা দেখলে আসলে শান্তি। সিলেটে আসলে দুইটা জিনিসই পপুলার, একটা হচ্ছে পাথর এবং চা বাগান, আর একটা হচ্ছে পাহাড় দেখতে পাওয়া যায় ইন্ডিয়ার। এগুলা ছাড়া আসলে সিলেট আর তেমন কিছু নেই। আর সবচেয়ে মজার হইলো এই রোডগুলো খুব সুন্দর, একদম স্মুথ রাস্তাঘাটগুলো। তাই আসলে সিলেটে ঘুরতে খুব ভালো লাগে এবং শান্তিপ্রিয় একটা শহর। খুব ভালো লাগে আমার এই জন্যই সিলেট। আর আমি প্রতি বছরই 2 থেকে 3 বার, মিনিমাম 2 বার আমার যাওয়া হয় সিলেটে, কারণ আমার ভাগিনা এবং ফ্রেন্ড ও থাকে এখানে, যার জন্য আমার আসলে প্রায় বছরে 2-3 বার যাওয়া হয়। সেজন্য আমিও আসলে পুরনো হয়ে গেছি এখানে। তাই আর আসলে আর আমার যতই দেখি ততই ভালো লাগে। তারপরও মনে হয় যেন পুরনো হয়ে গেছি তা না, তবে গেলে আসলেই ভালো লাগে এখানে। আর এখানকার চা বাগানে ঘুরতে খুব ভালো লাগে। আর ঠান্ডা আবহাওয়াতে চা বাগান ঘুরতে আসলেই অনেক মজা। তোমরা যারা যারা আসবা তারা আসলে ঠান্ডা শীতকালে আসবা, তাহলে চা বাগানে গেলে গরম লাগবে না, কারণ চা বাগানে প্রচুর পরিমাণ গরম লাগে। আর সাবধান, চা বাগানে কিন্তু সাপ থাকে, সেটা থেকে খুব সাবধান। হাই, আমি আছি।
ওয়াও এখন আমরা নৌকায় উঠবো সাদা পাথরে। আমি এক্সপ্লেইন করব। তুমি লাল পাথর কও কেন? আমি এক্সপ্লেইন উই আর গো টু নাও উই আর গোইং টু রেড পাথর। উই আর হোয়াইট পাথর রেড পাথর রেড স্টোন কইলে তো হইতো একটু মিল তো কি উই আর গো টু হোয়াইট স্টোন হোয়াইট স্টোন that এরিয়া। is why we are came here in this moment now is boat place so it's very nice place so weather is very ভেরি very নাইস, quiet and very nice and overall view is very nice so Very we are beautiful. very excited so we are go to we white are very stone. excited for explore And- this area. Yes, so we are in front of side is too much forest or too much pahad so we are going মিস্টার রাকিব, তোমার অনুভূতি কি তুমি বলো? অ্যাকচুয়ালি অনুভূতি বলতে জায়গাটা অনেক সুন্দর, মানে ফার্স্ট টাইম ভাবতে পারি না যে জায়গাটা এত সুন্দর হবে। বাহ, আসার পরে এখন আসলে দেখে মানে মনে হচ্ছে যে না আসলেই আমাদের দেশটা অনেক সুন্দর, আর স্পেশালি এই জায়গাটা মোটামুটি অনেকই সুন্দর। রাত্রে যখন আসছে তখন আমার কাছে অতটা ভালো লাগে না, জার্নি করে যাচ্ছি, কষ্ট হচ্ছে, দেখার পরে আসলে সকল কষ্ট শেষ। এটাই হলো আসলে এটাই হচ্ছে নেচারের সবচেয়ে একটা বড়- নেচারের বড় একটা আসলে ইয়ে। এখন একটু পরে আমরা এটা কি নৌকা, মানে নৌকায় উঠবো, তারপরে পাহাড়ে যাব, সাদা পাথরের মানে পাথরের ওইখানে যাব, পানিতে নামবো, গোসল করব, বাহ, লট অফ এনজয়, ওয়াও, জাস্ট অনলি চিল। অনলি চিল। যে আমার সাথে মিস্টার ইংলিশম্যান রাজু আহমেদ চাঞ্চার, সরি কি জানো, রাজু দাস চাঞ্চার, রাজু দাস রাজু দাস চাঞ্চার। চাঞ্চার। so I'm very happy so yeah, as you can see that I am now came here in this place name is Silet is White Stone গোলাগঞ্জ। and the mountain is Blagons so we are enjoying in this moment so thanks for making this video Mr. Jahidul Jahidul Islam. Islam okay thanks এটা for মাত্রাই রে বাবা। thanks for making তোমরা দেশ video. কোন ভাই? তোমরা My, দেশ কোন? আরে মাই দেশ বরিশাল ও বরিশাল থেকে আইছো নি? বরিশাল থেকে আইছি সিলেট উগুর বাড়ি বরিশাল, বুঝছো নি তা? এখন আমাদের মাঝে গান পরিবেশন করবে মিস্টার রাজু দাস চাঞ্চার এন্ড মিস্টার রাকিব। আমরা এখন গান এনজয় করব, সো লেটস গো স্টার্ট। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া মাওলা গানার গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করি যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। করি যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। দিন হতে দিন আসে যে কঠিন, দিন হতে দিন আসে যে কঠিন, করিম দিনহীন কোন পথে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। শেষ, আটকাবো না। থ্যাংক ইউ রাকিব, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সেই পুরোনো দিনের এই গানটা শোনানোর জন্য। অসংখ্য ধন্যবাদ রাজু দাস চাঞ্চার, তুমি ভোকালটা সাথে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এখন আমরা আরো একটা গান শুনবো মিস্টার রাকিবের মুখ থেকে, কারণ মিক্সড গান গাবো আমরা 5 মিশালি, যেহেতু আমরা কোনো প্রফেশনাল গায়ক না, তা যা মুখ দিয়ে আসবে আমরা তাই গাবো, সেটাই আপনারা শুনতে থাকেন। ঠিক আছে রাকিব, স্টার্ট। সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর, ও মন রে ঘুনে করলো জ্বর জ্বর, হা মন রে সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর, ও মন রে গুনে করলো জ্বর জ্বর। আমি কি করে বাস করিব এ ঘরে রে, হায় রে তুই সে আমার মন, মোহন তোরে পারলাম না বুঝাইতে রে,
তুই সে আমার মন। তিন তক্তারি নৌকা খানি ও মন রে, গাঙে গাঙে সুয়ায় পানি। মন রে তিন তক্তারে নৌকা খানি ও মন রে, গাঙে গাঙে সুয়ায় পানি। আমি কি করে এসেছি নৌকার পানি রে, হায় রে তুই সে আমার মন। মন তোরে পারলাম না বুঝাইতে রে, হায় রে তুই সে আমার মন। এরপর কোনটা গাওয়া যায়? এখন আমাদের একটা বিখ্যাত সেই আয়েব বাচ্চার একটা গান শোনাবে। আমাদের বিখ্যাত আয়েব বাচ্চার গান গাবে মিস্টার রাকিব। তো রাকিব, স্টার্ট। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি। আমাকে তুমি ফিরিয়ে দাও। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। ডান। থ্যাংক ইউ মিস্টার রাকিব, তোমার এই সুন্দর গলায় আমাদেরকে এই গানটা শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ। বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বাইরের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। অন্তরে থাক পদ্ম গোলাপ গদ্দে পদ্মে আছে মন, ঘুরতেছিলাম রঙের মেলায়, অপূর্ব সে তোমার চোখ, অমন পলক ফেলতে তোকে পারে না, অমন পলক ফেলতে তো কেউ পারে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বাইরের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। থ্যাংক ইউ মিস্টার রাকিব, তুমি খুব ভালো গান গাও। এটা তো আমি আসলে জানতাম না যে রাকিব এত ভালো গান গাইতে পারে। স্মার্ট বয়, সব পারে, এটা আসলে অলরাউন্ডার বলতে হবে। রাজু, ওই যে রাজু, রাজুদার কপি দেখা যাচ্ছে। এ হচ্ছে রাজুদার কপি। তুমি কিছু বলো। আমি এটা পারে না। স্বপ্নের বালুকায় কেউ কি বালুকায়, যদি না আসে ভেজা দিন, ইচ্ছের হিমালয় হয় না কবু ক্ষয়, হৃদয়ে থাকে অমলিন।
কিছু স্বপ্ন কিছু ইচ্ছে এ আমায় টেনে নিচ্ছে তোমার কাছে বারবার। কেউ না জানুক তুমি তো জানো আমি তোমার, কেউ না জানুক আমি তো জানি আমি তোমার, কেউ না জানুক আমি তো জানি আমি তোমার, কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমরা নৌকায় উঠে গেছি এবং সাদা পাথর পয়েন্টে যাব। আর বলে দেই তোমাদেরকে, এই নৌকাগুলোতে 8 জন করে উঠানো হয় এবং 800 টাকা করে টিকিট, মানে জনপ্রতি 100 টাকা করে আপ ডাউন ভাড়া পড়ে। তোমরা যারা আসবা তারা 8 জন যদি হও তাহলে 8 জন একসাথে টিকিট কাটবা, মানে একটা টিকিট কাটলে 800 টাকা ভাড়া নেবে ওরা, এবং সেটা আপ ডাউন ভাড়া, তোমাদেরকে সিঙ্গেল 2বার দিতে হবে না। একবার 800 টাকা দিলে 8 জন লোক এই সাদা পাথর পয়েন্টে যাইতে পারবো এবং আসতে পারবো। মোটামুটি জনপ্রতি ভাড়া পড়ে 100 টাকা করে। 100 টাকার বেশি কিন্তু তোমরা অবশ্যই কেউই দিবা না। আর যদি তোমরা লোক বেশি না হও তাহলে ওইখানে মিলাই নিয়ে তারপর তোমরা 8 জন একসাথে যাইতে পারো। গত কয়েকদিন যাবৎ সিলেটে বৃষ্টি হওয়ার কারণে আসলে পানিগুলো একটু লালচে টাইপের হয়ে গেছে, মানে পাহাড়ি মাটির যে কালারটা সেই কালারটা চলে আসছে পানিতে। এবং আমরা এখন আস্তে ধীরে একদম পয়েন্টে যাব, কারণ আজকে আসলে মোটামুটি এখানে একটু পানি বেশি আছে। কারণ নর্মালি আমি যে টাইমটাতে আরও 2-1 বার গেছিলাম সেই সময়টাতে কিন্তু এত পানি ছিল না, আর একটু কম ছিল পানি। তবে বর্ষাকালটাতে আরও বেশি পানি হয়, কারণ বর্ষাকালে অনেক পানি হয়, সেই সময়টাতে আসলে অনেক বেশি পানি দেখা যায়। তবে পানিগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। আর আমরা যখন আসছিলাম তখন আমরা রাস্তায় কিছুটা বৃষ্টি পাইছিলাম, কিন্তু এখন আপাতত কোনো বৃষ্টি নাই। তবে দেখা যাক পরবর্তীতে আর কোনো বৃষ্টি হয় কিনা। তবে ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা, যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি বেটার মনে হয়েছে। কারণ এই ওয়েদারে আসলে ঘোরাঘুরি করাটা সবচেয়ে উপযোগী সময়। কারণ বেশি গরম থাকলে সেই সময়টাতে আসলে ঘাম মুছতে মুছতেই জীবন শেষ হয়ে যায়, তখন আর ঘুরতে ইচ্ছে করে না, কোথাও যাইতে ইচ্ছে করে না, খাইতেও ইচ্ছে করে না। তারপরেও আমরা কিন্তু মোটামুটি অনেকক্ষণ আসলে লোক পাচ্ছিলাম না, কারণ আমরা যেহেতু 3 জন আর এই বোটগুলোতে 8 জন নেয়। অনেক কষ্ট করে আমরা আসলে আরও 5 জন লোক ম্যানেজ করছি, আরও 2টা টিম ম্যানেজ করে 8 জন আমরা এই নৌকাটাতে উঠছি এবং নৌকা দিয়ে আমরা সবাই একসাথে যাচ্ছি। এবং আমাদের সবার কথা হচ্ছে আমরা যখন ফিরবো তখন সবাই একসাথে ফিরবো, কারণ একসাথে যদি না ফিরো নৌকা কিন্তু তোমাদেরকে 2বারে নিবে না। অবশ্যই তোমরা যদি 8 জন না হও অবশ্যই কমিউনিকেট করে নিবা টিমের সাথে, তা না হলে কিন্তু আসা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ নৌকা যারা চালায় তারা কিন্তু একটা টিম একসাথেই নিবে, রিটার্ন করে 2বার বা 3বার করে নিবে না। তোমরা যারাই ঘুরতে যাবে যদি 8 জন না হয় তাহলে একসাথে থাকবে এবং একসাথে ঘুরে রিটার্ন আসবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা এখন চলে আসছি সাদা পাথর। পাথর তো ওইদিকে, তুমি এদিকে যাচ্ছ কেন? Now এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, ওইদিক দিয়ে পানি। walking now on the sand, so we are go to White Stone Area. over there. ওকে, নাও That is why we are walking over এক্সপ্লোর there. দ্য ফুল এরিয়া। বেচারার ব্যাগে তোরা 20টা পাথর দিয়েছে। সকাল সকাল আসছে বলে এখন আসলে দোকানপাটগুলো খোলে নাই। এখানে প্রচুর ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, আর সামনে যা দেখতে পাচ্ছ সব ইন্ডিয়ার পাহাড়। মিস্টার রাকিব সে পাথর নিয়ে নিছে, সে ঢাকায় পাথর নিয়ে যাবে। আর আমি সবার ব্যাগ কে রাকিব তুমি কি পাথর নেওয়ার জন্য এখানে আসছো? টাকা নিয়ে বিক্রি করবো আমি। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ডকে গিফট করে দিও তুমি। ভাই আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল। Now you are a single? Yes. Oh my goodness. मेरा बैग दे दो भाई। ব্যাগ ক্যারি করতে করতে জীবন শেষ। মিস্টার রাজু ব্যাগ ক্যারি করতে করতে তার জীবন শেষ। তো রাজু তোমাকে কিছু পাথর দিয়ে দিব ভাইয়া। রাজু দাস চাঞ্চার। ওকে, আমাদের we need to some photo shoot. Yeah. Now আমরা এখন ফটোশুট করবো আমরা পুরো এরিয়ার। প্রচণ্ড বাতাস, ঠান্ডা বাতাস, খুব ভালো লাগতেছে। আমরা একটা ভালো আবহাওয়ার মধ্যে এখানে আসছি, কারণ যদি বেশি রোদ থাকতো তাহলে আমাদের আসলে অনেক কষ্ট হয়ে যেত। কারণ একদম পুরা আমি যে কালো ছিলাম সেটা আলকাতরায় পরিণত হইতো, ঠিক আছে? আর সে হোয়াইট গোল্ড থেকে ব্ল্যাক গোল্ডে, সে শ্যামবর্ণ গোল্ডের থেকে পুরোপুরি কালো ব্ল্যাক, অরিজিনাল ব্ল্যাক গোল্ড হয়ে যেত। কিন্তু আমরা যে সময়টাতে আসছি আসলে এই সময়টা একদম পারফেক্ট আমার মনে হয়। যদিও আসলে আমাদের নৌকাতে উঠতে একটু ব্যাক পাইতে হয়েছে, কারণ আমরা 3 জন, নৌকাতে নেয় 8 জন, সেজন্য আমাদেরকে একটু কষ্ট করতে হয়েছে। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা লোক পাইছি, তাদের সাথে আমরা এখন আসছি সাদা পাথর। এই যে সাদা পাথরের সাথে সাথে কিন্তু এখানে কিছু কালো কালো পাথরও আছে, সেগুলো তোমরা দেখতে পাইতেছো। হ্যাঁ, 2 সাদা পাথরের সাথে আমি কালো পাথর। এরকম এখানেও
সাদা পাথরের সাথে কালো পাথর আছে, এই যে দেখতে পাচ্ছ। সাদা পাথরের সাথে কিছু কিছু আমার মতো কালো পাথর আছে। কি রে, এগুলো তো আমার থেকেও কালো বেশি রে, আমি তো এত কালো না রে, এগুলো আমার থেকেও কালো বেশি। এই যে পুরো এরিয়াটা দেখো, একদম পাথরে ভরপুর ভরপুর পাথর এখানে। হ্যাঁ, তোমরা একটু সাবধানে হাঁটো, কারণ পাথরে স্লিপ কাটলে কিন্তু হাত পা ছুলে দেব। সাবধানে হাঁটা চলা করতে হবে, কোনো রিস্ক নেওয়া যাবে না, এবং আস্তে ধীরে যেখানে হাঁটাহাঁটি করবা, পানিতে নামবা অবশ্যই আস্তে ধীরে। ওই যে পানি, তোমার কত পানি নামতেছে, বৃষ্টি হয়েছে মনে হয়, সেজন্য এখন পাহাড় থেকে পানির ঢল নামতেছে। আমরা সেখানেও দেখাবো তোমাদের। হ্যাঁ, আমরা এখানে পাথর সাপ্লাই দেওয়ার জন্য ব্যবস্থার একটা নিব চিন্তা করতেছি, পাথরের ব্যবসা করবো এখানে। সেই আদিম যুগে চলে যাব, পাথরে ঘষা দিয়ে দিয়ে আগুন ধরানোর চিন্তা ভাবনা করতেছে রাকিব। পাথর গরম হইতে হবে, অনেকক্ষণ দিয়ে পাথর গরম করতে পারলে তাইলে হবে। আমি ফেল পারি নাই না, পাথর যদি রোদ থাকতো তাইলে হইতো। এটা তুমি যেটা ট্রাই করছো, এটা রোদ থাকলে, গরম থাকলে, যার কারণে পাথর হয়ে গেছে ঠান্ডা। আজকে আমি বাহুবলী হয়ে যাব। হ্যাঁ, একটা পাথর আলগে দাও, বাহুবলী। আমাদের রাকিব কি সুন্দর বাহুবলীর একটা পার্ট নিচ্ছে আরো উঁচুতে। ইয়া, এই বডি শেপ কি সেই সেরা। ইয়েস মিস্টার রাকিব, তোমাকে দিয়ে হবে না? না, ঠিক আছে ঠিক আছে, আমরা দেখতে পাইছি তোমার বডি। এই বডি দিয়ে কি হবে যদি বডি খাওয়ার মতো লোক না থাকে? আমরা যদিও শুনতে পাইছি যে খুব রিসেন্টলি তোমার বডির শেপের আরও একটু সৌন্দর্য বর্ধনের জন্য লোক আসতেছে, তো আমরা খুব আশাবাদী যে খুব রিসেন্টলি আমরা একটা দাওয়াত খেতে যাচ্ছি। আমাদের মিস্টার রাজু দাস চামচার, সে হাঁটতে পারতেছে না, সে শেষ। দুর্গম পাহাড়ে যদি উঠতে যায় রাকিব, সে কি করবে? দুর্গম পাহাড়ে উঠতে গেলে সে শেষ, পুরোপুরি শেষ। সে পাহাড়ে ওঠার আগে বলবে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। পাহাড়ে পাহাড়ে সংঘর্ষ হবে। যাক, আমাদের আসলে ট্যুরটা সফল, যে আমরা আসতে পারছি সর্বশেষ। আমাদের আসলে অনেক পরিকল্পনার পরে আমাদের ট্যুরে আমরা সাকসেস, যে আমরা এসে পৌঁছাইতে পারছি এখানে। হ্যাঁ, আমরা সেই ইন্ডিয়ার বর্ডারের কাছে চলে আসছি, একদম পাহাড়ের কাছে। এই নদীর ওই পারে হচ্ছে পাহাড়গুলো, সব হচ্ছে ইন্ডিয়ার। যদিও হয়তো বা আমার মনে হয় একটা সময় এই পাহাড়গুলো আমাদেরই ছিল, দাদারদের আসলে আমরা দান করে দিয়েছি এগুলো। এই পাহাড়গুলো আসলে আমাদের, পাহাড় কিন্তু একটা দেশের জন্য খুব ভালো, কারণ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এগুলো থেকে আসলে দেশটাকে রক্ষা করে এই বড় বড় পাহাড়গুলো, এবং বড় ভূমিকা পালন করে এই পাহাড়। আর তা না হলে, কারণ বাংলাদেশে যে পরিমাণ এই যে ঘূর্ণিঝড় হয়, সেগুলো মোকাবেলা করা খুব ডিফিকাল্ট হয়ে যেত। ঠিক আছে, এখন আমরা ড্রেস চেঞ্জ করে পানিতে নামার একটা প্রস্তুতি নিব। আমাদের একটি গান পরিবেশন করে শোনাবেন মিস্টার রাকিব অ্যান্ড মিস্টার রাজু দাস চাঞ্চার। ওকে, রাইট নাও স্টার্ট। কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া। আমি ফুল বন্ধু ফুলের ভোমরা, সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভোমরা। এগেইন। কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া। আমি ফুল বন্ধু ফুলের ভোমরা, সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভোমরা। আসার পথে চেয়ে থাকি, যারে পাইলে হব সুখী। আসার পথে চেয়ে থাকি, যারে পাইলে হব সুখী। এ করিবে মরণবাদী হইল না দুর্গরা। আমি ফুল বন্ধু ফুলের ভোমরা, সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভোমরা। কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া। আমি ফুল বন্ধু ফুলের ভোমরা, সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভোমরা। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডুগা খাইলাম, আগা খাইলাম, ডুগা খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগি। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। রাকিব গান গাও। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, ও লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। কি ঘর বানাইলাম আমি, কি ঘর বানাইলাম আমি শূন্যের মাঝার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। আরে দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, হেই জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। থ্যাংক ইউ। সে থাকো জোছনা কারে মাখো, কার উঠোনে বড় জড়িয়া। ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। হিন্দু বালা গো। কত সুন্দর একটা ভিউ। এই ভিউ দেখতে আসতে হইলে আসলে ভোলাগঞ্জ আসতে হবে। ভোলাগঞ্জ সাদা পাথর আসলে এই মেঘালয়টা দেখা যায়, একদম মেঘালয়ের মতো। কি পরিমাণ মেঘ দেখা যাচ্ছে উপরে, মনে হচ্ছে শীতকালের মাঘ মাসের কুয়াশা। এখানে অনেক সুন্দর একটা ভিউ। তো ইট ইজ হিলের উপরে অনেক কুয়াশা জমে আছে। এটা দেখতে হলে আসলে ভোলাগঞ্জ আসতে হবে। তো আমরা এখানে অনেক এনজয় করতেছি। হ্যালো গাইস, আপনারাও আসেন এখানে এই ভিউটা দেখার জন্য। খুবই চমৎকার একটা জায়গা। তো আমরা খুব এনজয় করতেছি। আমরা একটু পরে পানিতে নামবো, গোসল করব, মজা করব, এই জন্য আমরা ওয়েট করতেছি। সো গাইস, আপনারাও আসেন এবং এনজয় করেন। থ্যাংক ইউ। এখন আমরা চলে যাচ্ছি সাদা পাথর থেকে কালাপাথর। এখন আমাদের ঘোরাঘুরি শেষ। এখন আমরা সিলেট শহরে গিয়ে চা বাগানে ঘুরবো। কোথায় ঘুরবো? চা বাগানে ঘুরবো। ঠিক আছে, সে পর্যন্ত তোমরা দেখতে থাকো। ঠিক আছে, ওকে। চা বাগান ঘুরে টুরে আমরা চলে আসছি শাহজালাল মাজারে, কারণ আমাদের রাজু দাস চাঞ্চার এবং রাকিব, যদিও রাকিব অনেকবার এর আগে আসছে, আমিও আসছি, তারপর আমরা আবার চিন্তা করলাম যেহেতু সিলেট আসছি একটু ঘুরে যাই, একটু কবুতরগুলো দেখে যাই এবং সব কিছু দেখে যাই। তো রাকিব ভিডিও করতেছিল, মিস্টার রাজু দাস চাঞ্চার সেও ঘোরাঘুরি করতেছিল, এবং আমরা এখান থেকে চলে যাব হচ্ছে লাঞ্চ করতে, কারণ ঘোরাঘুরি করে তারপর আমরা লাঞ্চ করতে চলে। কত কবুতর, আরে মাশাআল্লাহ, কত কবুতর। দেখছি হচ্ছে গজার মাছের পুকুর। এখানে অনেক বড় বড় গজার মাছ আছে। আপাতত মাছগুলো আমরা দেখতে পাইতেছি না, ওই যে ওইদিকে আছে। এটা হচ্ছে কূপ, পানির কূপ। এখানে আছে কূপ, এই যে পানির কূপ। এখানে শোল মাছটা দেখা যায় মাঝে মাঝে, লাল শোল মাছ দেখা যায়। এই যে অরিজিনাল কূপটা হচ্ছে এটা থেকে পানি এখানে এনে আসে।
আর এর পরিবেশটা খুব সুন্দর, পাথর দিয়ে ওয়ালটা করা। এই হলো মাজার, মাজারের দান বক্স এরিয়া, এখানে দান টান করা হয়। ওই হচ্ছে মাজার। এখন আমরা পানসি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য আসছি। এই যে আমার 2 ট্যুরমেট, তারা যাচ্ছে। এখন আমরা পানসিতে লাঞ্চ করব। চলে আসলাম সেই বিখ্যাত পানসি রেস্টুরেন্ট। তবে একটা লেডিস নিয়ে আসছে। পানসি রেস্টুরেন্ট, বাক্কা লোক, অনেক ভিড়। হিউজ লোক। আমরা একটু দোতলায় চলে যাই, দোতলায় হয়তো বা একটু ঠান্ডা, শীতাতপ নিয়ন্ত্রিত। আমরা একটু দোতলায় চলে যাই, হয়তো বা রুম আছে থাকে। এখন আমরা খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। না, তুমি কি শশা আগেই খাই ফেলতেছো? রাজুদা খুব ক্ষুধার্ত, রাজুদা প্রচুর ক্ষুধার্ত। আর এই মুখটা শুকায় গেছে না খাইতে পেরে। তুইও দেখে খাওয়া শুরু করছিস শশা। শশা খিতাবে, শশা আগেই খাওয়া শেষ। না নিলা তোরা এত খাওয়ান খাস? আমি 2টা খাইছি মনে হয়। আমরা এখন চলে আসছি সিলেটের সেই বিখ্যাত কিন ব্রিজে। এই হচ্ছে কিন ব্রিজ, যেটা ব্রিটিশদের তৈরি করা, এবং সেই বিখ্যাত ঘড়ি। ওই হচ্ছে বিখ্যাত ঘড়ি। একটু আগে অ্যালার্ম বাজছে 3টার। ব্রিটিশদের তৈরি সেই বিখ্যাত ব্রিজ এখনও আগের মতোই আছে। এবং এই হচ্ছে সার্কিট হাউস, সিলেট সার্কিট হাউস। মোটামুটি সন্ধ্যার পরে এখানে প্রচুর খাবারের দোকান হইতো, এখন আর হয় না মেবি, কারণ সিলেট সিটি কর্পোরেশন থেকে হকারদের এই রাস্তাঘাটে দোকানগুলো উঠাই দিছে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব কিছু, সেই ব্যবস্থাটাই করা হয়েছে। ভালোই লাগতেছে, এখন নিট অ্যান্ড ক্লিন দেখা যায় একদম এরিয়াটা। আর এই হচ্ছে সুরমা নদী, প্রচণ্ড পরিমাণ স্রোত। আমি এবং রাজু দাস চাঞ্চার 2জন এই কিন ব্রিজ পার হচ্ছে, কারণ এখন আসলে রিক্সা আর সিএনজি এখানে যাতায়াত নিষেধ, তাই আমাদেরকে হেঁটেই আসলে এই ব্রিজটা পার হইতে হইতেছে, কারণ আমরা আসলে একটু এনজয় করার জন্য এই ব্রিজটাতে উঠছি। আর তোমাদেরকে বলে দিই, আসলে ঢাকা থেকে আমাদের সাদা পাথর আপ ডাউন টোটাল খরচ হয়েছে অলমোস্ট 2500 টাকার মতো, মানে আপ ডাউন বাস ভাড়া সহ 700 1400 টাকা বাস ভাড়া, এবং আমাদের দুপুরের খাওয়া, সকালবেলার খাওয়া এবং যাতায়াত সব কিছু মিলাই আমাদের প্রায় 2500 টাকা করে খরচ হয়েছে অলমোস্ট জনপ্রতি। আমরা 3জন গেছি, আমাদের 3জনের মোটামুটি 2500 টাকা করে খরচ হয়েছে এক একজনের। এবং তোমরাও যদি চাও তাহলে একদম সুলভ মূল্যে আরও একটু কম খেলে হয়তো বা আর একটু কম খরচ হবে, কারণ আমরা আসলে মোটামুটি অনেক বেশিই খাইছি এবং যেখানে সেখানে যা ইচ্ছে তাই খাইছি। আমরা যেখানে যেভাবে যাওয়ার কথা সেভাবে গেছি। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাই বাই, টাটা।